সেই বিষয়টা ধরেন গতকাল আমাদের কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক শেখ সাদী সাহেব কিছু মানে অসঙ্গতিক কিছু কথা বলেছেন। সেই কথার প্রতিবাদ উপলক্ষে আজ আমরা এই জায়গাটা সমবেত হয়েছি। কথাগুলো অবশ্যই মানে বেফাসজনক কথাবার্তা বলেছেন তিনি। আমার কথা হচ্ছে, আমরা দল করি, সিনিয়র নেতা যারা আছেন তাদের সম্বন্ধে একটা বেফাস কথা বলা অবশ্যই ঠিক হবে না। তিনি বলেছেন যে যদি কেউ দলীয় কোনো নেতা তারা করে নাই, তার জন্য এই পদসভা আমরা আলোচনা করতে বাধ্য হয়েছি। সেই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সভা সংবাদ সম্মেলন আপনারা জানেন, গতকালকে এই আলাউদ্দিন মোড়ে আমাদের কতিপয় এক নেতা, কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম সম্পাদক, তিনি বলেছেন যে নেতারা যদি কথা না শোনে তাদের নাংলা লরিতে সুধা করতে হবে। আমি ধিক্কার জানাই আপনাকে। আপনার কত লাঠি হয়েছে, আপনি আসেন, আমরা দেখি আপনার লাঠির কত জোর আছে। তাই বলে আপনার সিনিয়র হয়ে থাকবেন, আপনার সিনিয়র কোন নেতা নিয়ে বাদে কোনো মন্তব্য করবেন না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের জেলার নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এর সঠিক একটা তদন্ত করে একে অতি তাড়াতাড়ি এই দল থেকে বহিষ্কার করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নন্দলালপুর ইউনিয়নবাসী, আপনারা অবগত আছেন, গতকাল 9/6/2025 রোজ সোমবার সন্ধ্যা 6 ঘটিকার সময় আলাউদ্দিননগর মাঠে পথসভায় একটি বক্তব্য শেখ সাদী বলেন কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। তাহা আমরা নন্দলালপুর ইউনিয়ন ও অঙ্গ সংগঠন সমূহের তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শেখ সাদীর উস্কানিমূলক বক্তব্য, সিনিয়র নেতাদের মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন। শেখ সাদী তাহার নিজের মতের বিরুদ্ধে কোনো কাজ হলে সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে লাঠিপিটা করা হবে বলে হুমকি প্রদান করেন। সেটা দলীয় গঠনতন্ত্র, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। শেখ সাদী কুমারখালী উপজেলা ও কুষ্টিয়া জেলা বিএনপির উপর সিনিয়র ব্যক্তিদের নিয়ে মানহানিমূলক বক্তব্য প্রদান করেন। তাহা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আমাদের জানা মতে জনাব শেখ সাদী 5 আগস্টের পরে বিএনপিতে আবির্ভাব হয় এবং তার সাথে যে সকল নেতাকর্মীরা আমরা দেখতে পাই তারা আওয়ামী লীগের দোসর। আমরা আরও জানতে পারি 5 আগস্টের আগে জনাব শেখ সাদী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের সাথে ব্যবসায়িক পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগের দোসর চাকরিতে বহাল তবিয়তে আছে। কুমারখালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ও তাহার পুত্র। আমরা নন্দলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ তৃণমূল নেতৃবৃন্দ জনাব শেখ সাদীর এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে তদন্ত সাপেক্ষে তাহা দ্রুত বহিষ্কারের দাবি জানাচ্ছি। আসসালাম।